গিয়ে শাহজাহান যেখানে গিয়ে রেস্ট নিত, যেখানে দেখালাম, কিন্তু ওখানে যেতে দিচ্ছিল না। তো যাই হোক, এখন আমরা বাইরে দেখছি সব কিছু ভিউ, দেখতে ভালোই লাগছিলো। তো গাইজ এবার আমরা এখানে অনেক কিছু ফটোশ্যুট করছিলাম। তো গাইজ এই লাইব্রেরিতে এবার আমরা যাবো, যে এখানে হচ্ছে রানী লক্ষ্মীবাইয়ের ছবি দেওয়া আছে। তো গাইজ এবার আমরা এখানে যাব। এটা একটা লাইব্রেরি, এই লাইব্রেরিতে আছে এত বছর আগের রাজারা কী কী ইউজ করতো, কী কী ছিল, অ্যান্ড ওখানে কী কী যুদ্ধতে ইউজ হতো, এইসব ওয়ার্ল্ড ওয়ারে কী কী ইউজ হয়েছিল, কোন বছর থেকে কী বছর এগুলো হয়েছিল। এবার এত কিছু পড়লে তো আমরা অন্য ট্যুর করতে পারতাম না, মানে অন্য কোনো জায়গা দেখতে পারতাম না, যার জন্য আমরা তাড়াতাড়ি করে জাস্ট এগিয়ে গেছি, তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে চলে গেছি। তো গাইজ রাজার কাছে কি থাকতো না থাকতো, কী কী ইউজ করতো, সেগুলো এখানে রাখা আছে। তো শো পিস হিসাবে তো আমি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে, শোয়িং দেখাচ্ছি আমি তোমাদেরকে, ওয়েট। তো গাইজ ফার্স্টে আছে তলোয়ার। তো ওয়ার্ল্ড ওয়ারে তলোয়ার তো ইউজ হতোই, তো মানে এইগুলো সব কিছু রাজার কাছে থাকতো। তো এখানে অনেক হিস্ট্রি লেখা ছিল, কিন্তু আমি কি বই দাঁড়িয়ে পড়বো নাকি, আমি নিজে বই পড়তাম না, আবার এইগুলো দাঁড়িয়ে পড়বো, কিন্তু আমি তাও তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কী আছে না আছে। সো ওটা দিল্লি, মানে সবাই হিন্দিতেই কথা বলতো। তো গাইজ দেখো, এগুলো সব সেনাবাহিনীরা ইউজ করতো, এইসব ভালা কুড়াল, তারপর ওটা কী বলে, তীর না কি বলে, হ্যাঁ ওইগুলো। তো যাই হোক, ওইগুলো সব ইউজ করতো ওরা। অ্যান্ড এইগুলো এখন আমরা এইগুলো দেখতে দেখতে আছি, লেফটে সব কিছু এক্সপ্লেন করা আছে, আর রাইট সাইডে এগুলো শোপিস। এইগুলো অনেক বছর আগেকার, মানে 1857 ইয়ারে যে পেপারগুলো ইউজ করা হতো, সেই পেপারগুলো ওখানে শো করা আছে। তো যাই হোক, তো আমরা সব জিনিস দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালোই লাগছিলো। দিল্লিতে এসে আমরা এইসব দেখছি, একটা রাজার মলে আমরা এখন ঢুকেছি, দেখতে ভালোই লাগছিল। তো এরপরে আমরা চলে এলাম এখানে, আমাকে মা বোঝাচ্ছে, এ দেখ এইটা এইটা এটা। তো রাজার কাছে এই পেন বক্সটা থাকতো, এর মধ্যে পেন ছিল। তো যাই হোক, তো ওখানে রাজার কাছে কী কী থাকতো না থাকতো এখানে শো করা আছে। এই পেপারগুলো ওই টাইমে ইউজ করা তো 1857 ইয়ারে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি এগুলো দেখতে দেখতে। আমার তো লেফট সাইডে দেখে ভয় করছে যে এত লেখা কে দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, অনেকেই আছে, অনেক ইন্টারেস্টেড মানুষরা আছে যারা এগুলো দেখে, পড়ে, জানার ইচ্ছা থাকে। তো যাই হোক, আমরা এখন একটা অন্য রুমে আছি। এবার আমরা চলো দিল্লি, মানে নেতাজি বলেছিল সেই কথাতে আমরা চলে যাচ্ছি। এবার দেখো গাইস, এখানে আছে পিস্তল, মানে বন্দুক, গান। তো এখানে আছে ছুরি। তো এই জিনিসটা আমরা দেখছি, এগুলো ঘুরে ঘুরে দেখার অনেক কিছুই আছে, অনেক বড় বড় পিস্তলও আছে। তো গাইস, এটাকে বলে রাইফেল। ওকে, রাইফেল, ওখানে সব নামও লেখা আছে নিচে। তো এখানে আবার এক্সপ্লেন করা আছে, আমি জাস্ট এমনি দেখি, এখন যাচ্ছি আগিয়ে, কারণ আমাকে যেতে হবে অন্য জায়গাও। তো যাচ্ছি গাইজ, এখানে এক্সপ্লেন করা আছে, এক্সপ্লেনেশন তো দিয়েই যাচ্ছে। তো যাই হোক, এটা দেখতে দেখতে যাচ্ছি আমরা। তো এরপরে আমরা আবার উপরে যাচ্ছি। এই সিঁড়িগুলোকে দেখে মনে হচ্ছে ভয় লাগছে, এরকম ভেঙে টেঙে যায়, একটু মনে পুরনো অনেক। তো এরপরে আমরা আরেকটা রুমে চলে এলাম। এইখানেও অনেক ওই রাজাদের কাছে যা কিছু থাকতো সেগুলোই রাখা আছে। তো এই রুমে অনেক বেশি কিছু ছিল না। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি ওইখানে, কিন্তু এখানে প্রজেক্টর দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে, কিন্তু আমরা ওখানে কেউই দাঁড়িয়ে দেখছে না। তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি এখন। এটা হলো শাহজাহানের ড্রেস। তো আমরা এখন আবার এখানে এক্সপ্লেন করা আছে অনেক কিছু, আনলিমিটেড এক্সপ্লেশনস। ওকে, our explanation. মামাকে আবার বোঝাচ্ছে, এই দেখ এই দেখ, ওটাই তো তখন দেখে গেলাম, আবার ঘুরিয়ে আমাকে একটু বোঝাচ্ছে। তো যাই হোক,
এবার আমরা বেরাচ্ছি গাইজ। এই রুমে এক্সপ্লেন ছাড়া আর কিছু নেই, ভালো লাগলো না, তাই জন্য ছিলাম না, বেরিয়ে গেলাম। তো এরপরে আমরা এবার নিচে যাচ্ছি গাইজ। এটা দেখা হয়ে গেল। আমরা অনেক উঁচুতে চলে এসেছিলাম, দেখতে দেখতে এখন অনেক নিচে যেতে হচ্ছে। হেঁটে হেঁটে নিচে যাচ্ছি গাইজ। এবার আমরা বাইরে চলে যাচ্ছি, আমাদের দেখা হয়ে গেল এই লাইব্রেরিতে কী কী ছিল না ছিল। ভিতরে এসি চলছিল, যার জন্য সব কিছু গ্লাস দিয়ে ঢাকা ছিল। তো এখন আমরা চলে গেলাম, আমরা গাড়িতে উঠে গেছি গাইজ। আমাদের রেড ফোর্ট দেখা কমপ্লিট, টু বি কন্টিনিউড। আবার নেক্সট ব্লগে আসো, আবার কোথায় গেলাম শেয়ার করছি।